হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে হচ্ছে একাদশী। তো প্রথমেই এলাম হচ্ছে নবারুণে। তো এখানের মাঠটাতে প্রচণ্ড কাদা ছিল, তার মধ্যেও আর কি আমরা পুরো বাইক নিয়ে ভেতরে ঢুকে গেছি, কারণ এখানে যেহেতু আমরা বিকেলবেলায় এসেছি, আজকে 4টে বাজছে এখন, তো তার জন্য অতটা ভিড় নেই। আর যেহেতু বৃষ্টি পড়েছে তাই সেই ভিড়টা নেই, তাই জন্য আমরা পুরোপুরি প্যান্ডেলের ভেতরে মানে একদম সামনে চলে এলাম। আর ওখানে এসে বাইকটা রেখে তারপর ঠাকুর দেখছি। ঠাকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে নবারুণ। তারপরে আমরা এলাম বেনাচিতিতে অগ্রণীতে, আর অগ্রণীটাও ফাঁকা ছিল। ফাঁকা ফাঁকায় আজকে আমরা পুরো ঠাকুরগুলোই দেখেছি। তো দেখো, এখানকার প্যান্ডেলটাও তোমাদেরকে দেখালাম যতটা হোক সম্ভব। এখানে কড়ি দিয়ে প্যান্ডেল করেছে আর খুব সুন্দর করেছে। বাইরের থেকে প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন এখানে বেটুকে দেখাচ্ছিলাম যে কিভাবে কড়িগুলো চিটিয়েছে আর কিভাবে প্যান্ডেলটা তৈরি করেছে। আজকে আমরা একাদশীর দিন বেরিয়েছি ঠাকুর দেখতে, আর সব প্যান্ডেলের পিছনের গেট দিয়ে আমরা ঢুকছি। এটাও ঢুকছি, মার্কনিতেও তাই ঢুকছি। এবার এলাম আমরা মার্কনিতে, তো দুর্গাপুরের মধ্যে। আর মার্কনিটাই কিন্তু পুরোটাই চামচ, বাটি, গ্লাস, যে ছোট ছোট স্টিলের জিনিস দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো প্রথমে আমরা এটা বুঝতে পারিনি, কিন্তু খুব কাছ থেকে যখন দেখলাম তখন গিয়ে বুঝতে পারলাম যে এখানে ছোট ছোট ওই চামচ, কোষাকুষি, তারপর স্টিলের ছোট ছোট বাটি, প্লেট, এই সব দিয়ে আর কি করা হয়েছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর আমরা সমস্ত প্যান্ডেলের পিছনের গেট দিয়ে ঢুকতে পারছি এই কারণ যেহেতু আমরা এখন এই টাইমে গেছি ফাঁকা ফাঁকা সময়, তার জন্য আর কি। এই সময় ভিড় থাকলে কিন্তু এটা হতো না। এই জায়গাটা হচ্ছে মার্কনির একদম সাইডেরটা। সবাই হয়তো এদিক দিয়ে ঢুকতে বা বেরোতে সবসময় পারে না, যেহেতু ভিড় থাকে বা ওদের একটা গার্ডের ব্যাপার থাকে। কিন্তু আমরা এই টাইমে এসছি বলে, মানে একদম 4টের সময় এসছি বলে এই টাইমে ফাঁকা ছিল। আর আমরা দেখো বেরোচ্ছি কোন দিক দিয়ে, মানে একদম সাইডের যে একটা জায়গা ছিল সেই পোর্শন দিয়ে আমরা বেরোচ্ছি এখন। মার্কনির যে সাইডের প্যান্ডেলটা সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই কারণেই, কারণ এই সময় কোনো ভিড় নেই, কোনো কিছু নেই। আমরা যেদিকে ইচ্ছে ঢুকছি, যেদিকে ইচ্ছে বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমরা কোন দিক দিয়ে বেরিয়ে গেলাম। তো এখন এই পিছনের এই দিক দিয়ে বেরিয়ে গেলাম সাইড হয়ে। তো এটাই হচ্ছে আর কি ব্যাপার। পুরো প্যান্ডেলটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিয়েছি। বেনাচিতির নবারুণ, অগ্রণী আর দুর্গাপুরে মার্কনি দেখার পর আমরা এখন যাচ্ছি ফুলজোর। তো প্রত্যেক বছর আমরা টার্গেট রাখি যে এই 4টে ঠাকুরই দেখবো আর কি। খুব একটা আমাদের ঘোরাফেরা করার ইচ্ছা থাকে না, আর খুব ভিড়ভাড়টা আমরা একটু অ্যাভয়েড করি। তো তার জন্যে আর কি এখন এলাম ফুলঝোরে, এখানকার প্যান্ডেলটা ঘুরিয়ে দেখায়।
কি থিম করেছে? গ্রাম বাংলা কোনো থিম? মাটির ইয়ে, মাটি শিল্প। আচ্ছা, ফুল ঝড়ের মাটির ইয়ে করেছে, তাই তো? চলো চলো ভেতরে। মানে আগে তো সব শহর গ্রাম ছিল, ফুলঝড় একটা ছোট ইয়ে, ওই জন্য সেই হিসাবে বানিয়েছে। তো আমরা কি বলছিলি তুই জানো? আমি বলছিলাম যে অভিকে মানে পুজোর সময় কোনো ঠাকুরই আমাদের দেখা হয়নি, কোথাও বেরোয়নি। তাই এবছর অভিকে বলছিলাম ঠাকুর দেখালে না, তো অভি তো ভিড়টা একদমই মানে অ্যাভয়েড করতে চায়, আমিও করতে চাই। তো কিন্তু আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, একাদশীর দিন। অভি 4টের সময় হঠাৎ করে বললো চলো রেডি হও, আমরা 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে, মানে এখন 5টা বাজছে, আমরা টোটাল 4টে ঠাকুর দেখা হয়ে গেল আমাদের। সেটা আর কি অভিকে বলছিল। আর যেমন মানে খুব মানে না গরম না রোদ না বৃষ্টি, একদম ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আর না রাস্তা পুরো ফাঁকা, রাস্তা 60-এর উপরে গাড়ি চলে। হ্যাঁ, রাস্তা পুরো ফাঁকা, মানে পুরো সুন্দর করে ঠাকুর দেখলাম আজকে, ভালো লাগলো। তো আমরা এখন এখানে ফুলঝড়ের মধ্যে এসে একটুখানি ফটো তুলে নিলাম, আর এখানে একটুখানি ভিডিও করছে অভি। তো এবার আমি দেখাচ্ছি, দেখো এখানে ওই গ্রাম বাংলার কিছু থিম করেছে আর কি, ফুলঝড়ের যেটা মাটির আর কি গ্রাম বাংলার থিম, সেটাই করেছে। তো এটাও খুব সুন্দর করেছে, এটা প্রত্যেক বছরই ভালো করে, তো এবছরও খুব সুন্দর করেছে। এরপর ভেতরে ঢুকবো, ঠাকুরটা কীরকম করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এদিকে বাঁশ, তারপর বাঁশের এই যে সিঁড়ি, তারপর মাটির সমস্ত জিনিসপত্র, এগুলো দিয়ে আর কি এই প্যান্ডেলটা সাজিয়েছে পুরোটাই। আর এবছরের পুরো ভিডিও, সমস্ত ফটো, এগুলো সমস্ত কিছু কিন্তু অভি দায়িত্ব নিয়েছে, আমি এগুলো কোনোটাই করিনি। সমস্ত কিছু অভি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই করেছে। আর আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর, মানে আমরা 4টের সময় বেরিয়েছি, 5টার মধ্যে আমাদের পুরো 4টে ঠাকুর দেখা কমপ্লিট। 4টে ঠাকুর কিন্তু খুব একটা কাছাকাছি নয়, অনেকটা দূরে দূরেই, কিন্তু তবুও যেহেতু ফাঁকা রাস্তা ছিল, মেঘলা ওয়েদার ছিল, আর ওয়েদারটা সত্যিই খুব সুন্দর ছিল, তাই জন্য সমস্ত ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চাইলে হয়তো আরও অনেক ঠাকুর দেখতে পারতাম, কিন্তু আমি বললাম যে না, আমরা মেন যে 4টে ঠাকুর দেখি সেগুলো দেখা হয়ে গিয়ে আমরা তারপর বাড়ি ফিরে চলে আসি। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবছরের মতো। আর এবছর আমরা সমস্ত কিছুই করেছি প্রায়, দোলা আনা, দোলা বিসর্জন, ওই মন্দিরে যাওয়া, সমস্ত মন্দির, মানে আমাদের ডিএসপি কোয়ার্টার মন্দির, কলোনির মন্দির, ওখানে 2 জায়গায় থাকা, প্রোগ্রাম করা, আমার স্টুডেন্টদের প্রোগ্রাম করানো এবং ঠাকুর দেখা, সমস্তটাই কমপ্লিট হলো এবছরের মতো। তবে এবছর আমরা যে পুজোর 4টে দিন সেগুলো কিন্তু খুব একটা বাইরে বেরোয়নি, তো সেজন্য আর কি পুজোটা যে খুব ভালো কেটেছে তা না, তবে ঠিকঠাক কেটেছে এবছর। আর যাই হোক, সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। আর আশা করি পুজোটা প্রত্যেকের ভালো কেটেছে, আর পরের বছর ভালো কাটুক। আর পরের বছরের জন্য অপেক্ষায় রইলাম আমরা। এখন আমরা বাড়ি ফিরছি, সবাইকে এখানেই টাটা।